দর্শু ওটিটির প্ল্যাটফর্মে আসছে সন্ধে নামার পরে এক ক্রাইম থ্রিলার গল্প নিয়ে আসছে সৌম্যজিৎ আদক, তার পরিচালনায় আসছে এই সিরিজ এবং এটি অলরেডি কিন্তু দর্শুর প্ল্যাটফর্মে স্ট্রিম করছে। আজকে আমরা চলুন তাদের সঙ্গে কথা বলে জেনে নিই এই ক্রাইম থ্রিলার ঠিক কেমন হতে চলেছে। মানে সন্ধে নামার পরে আমার করা প্রথম ওয়েব সিরিজ, যেটা আজ থেকে 3.5 বছর আগে শ্যুট করা হয়েছিল অ্যান্ড ফাইনালি দর্শু ওটিটিতে এটা মুক্তি পেয়েছে। অ্যান্ড যারাই কাজ করেছে তারা সবাই খুব ভালো অভিনেতা, তোমরাও জানো। বাট তাদেরকে আমি চেষ্টা করেছিলাম তারা যে ধরনের চরিত্র করেনি সেই ধরনের চরিত্রে প্লেস করা, কারণ অমৃতা এত সুন্দরী একটি অভিনেত্রী, সে একটা IPS অফিসার। কেউ ভাবতেও পারে না ঐশ্বর্যকে, মানে হয় না যে একটা ইন্টারেস্টিং পুলিশ অফিসারের চরিত্র। সোমরাজ ফরেন্সিক ফটোগ্রাফার, রানাদা অ্যাডিশনাল কমিশনার, প্রান্তিকদা একটা ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার করেছে। তো সব মিলিয়েই একটা ভালো কাস্ট পেয়েছিলাম আমি, যার জন্য কাজ করা অনেক সহজ হয়েছিল। হ্যাঁ, মানে যত বেশি অফিসার তত বেশি রহস্য না, মানে তত বেশি ডিফিকাল্ট হতে হবে কেসটা, তবে তো এত ট্যালেন্টেড লোকেরা একসাথে হবেন। সেই কারণেই আমাদের গল্পের টিমটা খুব স্ট্রং। হ্যাঁ, মানে ওরা একটা এপিসোড অলরেডি করে দিয়েছে আগের ফ্রাইডে। এভরি উইক একটা করে এপিসোড আসছে, 6টা এপিসোড টোটাল আছে। আমি চাই মানুষ খুব দেখুক, এটা এন্টারটেইনড হোক, আর কোনো পারপাস নেই এটা বানানোর, অ্যান্ড সত্যি কোনো বাস্তব ঘটনা অবলম্বনেও নয়। তো আমরা চাই মানুষ এন্টারটেইনড হওয়ার জন্য, থ্রিলড হওয়ার জন্য এই সিরিজটা দেখুক আর আমাদেরকে জানাক ওদের কেমন লাগছে। এটা আমার অভিনীত প্রথম পুলিশ অফিসারের চরিত্র, IPS অফিসার, এবং একটু রগচটা, কিন্তু ওর মানে মেজাজ দেখানোর পদ্ধতিটা বেশ খানিকটা হচ্ছে ভার্বাল রাদার দ্যান ফিজিক্যাল। তবে IPS অফিসারের যে সমস্ত খুঁটিনাটিগুলো থাকে অবশ্যই আমাদের সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়, সেটা খানিকটা স্ক্রিপ্ট লেভেলে ছিল আর বাকিটা ডিরেক্টরের থেকে জেনেছি। IPS অফিসারদের যেটা আরেকটা সুবিধা হয় সেটা হচ্ছে যে তাদের ইউনিফর্ম পরতে হয় না, যে কারণে যে কোনো জায়গায় তারা চট করে যদি চায় কোনো একটা পাবে, এরকম কোনো একটা জায়গায় গিয়ে চুপ করে বসে কিছু একটা অবজার্ভ করবে বা কাউকে একটা ফলো, নিজেরাই নিশ্চয়ই করেন না, নিশ্চয়ই সাবঅর্ডিনেটস থাকে, কিন্তু আমার মনে হয় ভিড়ে মিশে যাওয়ার ব্যাপারটা অনেকটা বেশি থাকে। তো সেই সব ডিটেলগুলো রাখা হয়েছে স্ক্রিপ্টে। আর দর্শুর আমাদের এই ওয়েব সিরিজটা স্ট্রিমিংয়ের সবথেকে পজিটিভ ব্যাপার যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে 6টা এপিসোড, তো প্রত্যেক শুক্রবার একটা করে এপিসোড আসছে। তো ফার্স্ট এপিসোড স্ট্রিম হয়েছে সবে, এবং এরপর কি হবে আমাদের তো সবার মধ্যেই একটা করে গোয়েন্দা আছে, তো আমরা সবাই ওইটা সলভ করার চেষ্টা করছি। মানে যারা ধরুন দেখেছে তারা মানে বেসিক ক্যারেক্টারগুলো কীরকম সেটা বুঝে উঠতে উঠতেই ফার্স্ট এপিসোড শেষ হয়ে গেছে। তো এবার তারা ওই ধারণাগুলোকে ঠিক হলো না ভুল হলো সেটা যাচাই করে নেওয়ার সুযোগ পাবেন সেকেন্ড এপিসোড থেকে। এবং আমার মনে হয় 6টা এপিসোডের শেষে মানে আমরা যেরকমভাবে গল্পটা সাজানো হয়েছে, যেভাবে পরিচালকরা সাজিয়েছেন এবং আমরা যেভাবে অভিনয় করেছি, আমার মনে হয় যে দর্শক যেটা ভেবেছিলেন সত্যিই সেটা হলো কি না সেটা মিলিয়ে দেখারও একটা সুযোগ তারা পাবেন। ভেরি এক্সাইটেড, কারণ এটা একটা থ্রিলার জনরা। আমি অনেক 2-3টে থ্রিলার করেছি, কিন্তু এটা যখন আমি শ্যুট করেছিলাম তখন এটা আমার প্রথম ছিল। সো ইট ওয়াজ এক্সপিরিয়েন্সিং, মানে অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ইট ওয়াজ ভেরি গুড। বন্ধুবান্ধবরা প্রোডাকশন করছে, ডিরেকশন করছে, কো অ্যাক্টার্সরাও বন্ধুবান্ধব। তো মনে হয়নি যে কোনো প্রফেশনাল কাজ করতে গেছি, মনে হচ্ছে হোম প্রোডাকশনেই আছি। সো ওটাতেও ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর জাস্ট ঠিক কোভিডের পরে তখন কি একটা কোভিডের একটা গ্যাপের পরে তুমি যখন একটা বড় কাজের মধ্যে ঢুকে যাও তখন এনগেজমেন্টও ছিল, তো বেশ মজাই হয়েছে। অবভিয়াসলি তখন একটু রেস্ট্রিকশনস ছিল, সব জায়গায় শুটিং করতে দিচ্ছিল না। বাট হ্যাঁ, আরেকজনের নাম মেনশন করতে চাই, প্রান্তিক ব্যানার্জি। সে আজকে আসেনি, সেও আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, তার সঙ্গে আমি ছোটো থেকে কাজ করছি। তো ভালো লেগেছে সবার সঙ্গে কাজ করে, ইন্টারেস্টিং। যাদের কথা বলবো আমাদের রাইটার অনুভব এবং আমাদের ডিরেক্টর সৌম্যজিৎ, যে ওনারা দুজনেই আমাকেই চরিত্রটার জন্য ভেবেছেন। কারণ নর্মালি আমাকে দেখে মানে একটা তো দেখার উপরে ফ্যাক্টর করে যে সুইট, খুব
সুইট লাগে বা খুব বাবলি এরকম ক্যারেক্টারে আমাকে নর্মালি লোকজন ভাবে, কিন্তু পুলিশ অফিসারের ক্যারেক্টারের যে ভাবা সেটাই আমার কাছে খুব বড় চ্যালেঞ্জ ছিল। মানে আমার মনে হয়েছে যে আমাকে যখন ভেবেছে তো ডেফিনেটলি আমাকে ভালোভাবে সেটা প্লে করতে হবে। তো ওনারা তো ডেফিনেটলি আমাকে মানে খুব সাহায্য করেছে। তাছাড়াও আমি বলবো যে আমি বেশ কিছু রেফারেন্সের হেল্পও নিয়েছি এবং মানে নিজস্ব মানে নিজের সত্তাকে তার সাথে মিক্স করে আমি ইরাবতীকে করার চেষ্টা করেছি এবং এখন তো সবাই দর্শক বলবেন ওনাদের কেমন লাগছে। আর থ্রিলার জনরাটা এমন না যে সবাই দেখবে খুব পছন্দ করে, এটা একটু কমন একটা জনরা যেটা সবাই মানে খুব কম লোককে আমি শুনেছি বলতে যে থ্রিলার ভালো লাগে না। এবং আমি বলবো যে শুধু দেখার ক্ষেত্রে না, কাজ করাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং থ্রিলারে। আর যেহেতু আমি এরকম চরিত্র কখনো করিনি আগে, মানে পুলিশ অফিসারের চরিত্র, আর আমি খুব ক্লোজলি কাউকে দেখিও নি, মানে আমার চেনা পরিচিতও কেউ ছিল না, সুতরাং আমার ওই মানে হোমওয়ার্ক, ওই রেফারেন্স বা আমার রাইটার এবং ডিরেক্টরের হেল্পটা আমার জন্য খুব দরকার ছিল এবং ওনারাও যথেষ্ট হেল্প করেছেন। আমার কো অ্যাক্টররা আমাকে খুব সাপোর্ট করেছেন। তো সবটা মিলিয়ে আমার দারুণ এক্সপিরিয়েন্স ছিল এবং এত বছর পরে ফাইনালি অলমোস্ট 4-4.5 বছর পরে আমাদের এই সিরিজটা রিলিজ করছে। আমরা সত্যিই খুবই আনন্দ পাচ্ছি এই মুহূর্তে এবং দর্শুর কাছে আমরা কৃতজ্ঞ যে দর্শুর মতো একটা মানে নতুন ওটিটি প্ল্যাটফর্মে ওনারা এটা করে দিয়েছেন এই সুযোগটা যে মানে সন্ধ্যে নামার পরে স্ট্রিম করছে, অলরেডি একটা এপিসোড এসে গেছে এবং আমাদের উইকলি এপিসোড রিলিজ করবে। তো খুব ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড। মনোগ্রাহী একটা ক্যারেক্টার আর্ক সবাইকারই, যেটা দেখে বুঝছো ট্রেলারে, এটা একটা খুব ক্র্যাক পুলিশ টিম। আমি সেখানে কমিশনার রণজয় সেনগুপ্ত, যিনি একটা ক্রাইম ব্রাঞ্চের টিম হেড করছেন, সেখানে এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম হেড করছে একজন দুধে অফিসার অমৃতা চট্টোপাধ্যায়, মোহর লাহিড়ী তার চরিত্রের নাম, এবং তার সাথে আছে তারই একজন অধস্তনের অফিসার যে ঐশ্বর্য যে ক্যারেক্টারটা করছে। আর তার সাথে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে সোমরাজ মাইতি, সে ফরেন্সিক ফটোগ্রাফার। এই যে বিভিন্ন ক্রাইম সিনসগুলো হচ্ছে সেগুলো ছবি তুলে একটা ইনভেস্টিগেশনে সে হেল্প করে। আর তাছাড়া প্রান্তিক আজকে আসতে পারেনি, প্রান্তিক ব্যানার্জি যেটা খুব গ্রে লেয়ার্ড ক্যারেক্টার করছে, সেটা ক্রমশ প্রকাশ্য, তোমরা সেটা ট্রেলারেও কিছুটা দেখেছো, একটা ধোঁয়াশা চরিত্র। আর টোটাল টিমটা পরপর ক্রাইম হয়ে যাচ্ছে এবং পরপর সিরিয়াল কিলিং হচ্ছে। কেন হচ্ছে, কী প্রেক্ষাপটে হচ্ছে এবং এই টিমটা কেন ক্র্যাক করতে পারছে কি পারছে না, সেটাই হচ্ছে পুরো ব্যাপারটার একটা গবেষণা চলছে সেটা নিয়ে। অনুভব খুব সুন্দর লেখে, অনুভব এই নিয়ে প্রায় গোটা 20 ছবি লেখা, বড় বড় ছবিও করেছে। আদৌ খুবই পরিশ্রমী একজন পরিচালক এবং খুব প্যাশনেটলি এই ছবিটা করেছে। আই উড সে লট অফ থ্যাঙ্কস গোজ টু অঙ্কিত দাস অ্যান্ড সুরেশ তোলানি অলসো, রূপ প্রোডাকশন, যারা এরকম কন্টেন্ট ব্যাক করেছে। সাধারণত নবাগতদের অতটা সেরকম মান্যতা দেওয়া হয় না, বাট দর্শু এত সুন্দরভাবে 100টার উপরে তোমরা জানবে হয়তো মাল্টিলিঙ্গুয়াল কন্টেন্ট নিয়ে এসছে। তো আই থিঙ্ক দ্যাটস ভেরি এনকারেজিং। সন্ধে নেমে গেছে আর সন্ধে নামার পরে সিরিজও কিন্তু এসে গেছে দর্শুর প্ল্যাটফর্মে এবং এই সিরিজে রয়েছে অমৃতা, ঐশ্বর্য, সোমরাজ, প্রান্তিক এবং আরও অনেকে, এবং তাদের সঙ্গে আমরা কথা বলে নিলাম এই সিরিজটি কেমন হতে চলেছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।